যে শহরে 9/11-এর পর ইসলাম বিদ্বেষ ছিল চূড়ান্ত অবস্থায়, সেই শহরেই কুরআন ছুঁয়ে শপথ নিলেন জোহরান খোয়ামে মামদানি। Please repeat after me and raise your right hand. ট্রাম্প যখন তার অভিবাসন বিরোধী নীতিকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন, ঠিক তখনই নিউ ইয়র্কের মেয়র হলেন একজন ইমিগ্র্যান্ট বা অভিবাসী। পুরো যুক্তরাষ্ট্র জুড়ে রিপাবলিকানরা যখন জোর গলায় পুঁজিবাদী অর্থনীতির সুনাম গাইছেন, তখন শপথ পড়লেন একজন কমিউনিস্ট, তিনি জোহরান মামদানি, যে ম্যাজিকে বদলে গেছে নিউ ইয়র্কের রাজনীতির এক বিরাট অংশ। মামদানির শপথ গ্রহণ ছিল বেশ সাদামাটা। সিটি হলের নিচের এক অব্যবহৃত মেট্রো স্টেশনের সিঁড়িতে দাঁড়িয়ে শপথ নেন তিনি, সাথে স্ত্রী রামাদুয়াজি। তার হাতে দুটি কুরআন, সেই দুই কুরআনে হাত রেখে শপথ পড়লেন মামদানি। মামদানি কোরআনে হাত রেখে শপথ নেওয়া নিউ ইয়র্কের প্রথম মেয়র। মামদানি যে দুই কুরআনে হাত রেখে শপথ নিয়েছেন, তার একটি কুরআন তার দাদা ও দাদির, অপর কুরআনটি প্রায় 200 বছরের পুরানো। সেটি আবার নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া। এই ঐতিহাসিক কোরআনটি একসময় আর্তুরো শমবার্গের মালিকানাধীন ছিল। শমবার্গ ছিলেন একজন কৃষ্ণাঙ্গ ইতিহাসবিদ ও লেখক। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি মামদানির এই কোরআন ব্যবহারের সিদ্ধান্তের প্রশংসা করেছে। লাইব্রেরির মতে এটি নিউ ইয়র্কের সবচেয়ে প্রভাবশালী গবেষকদের একজনের সাথে সম্পর্কিত এবং এটি ইতিহাস বহন করছে। তবে মামদানি প্রথম মার্কিন রাজনীতিবিদ নন যিনি কোরআন ছুঁয়ে শপথ নিয়েছেন। তবে নিউ ইয়র্কে এমন ইতিহাস আর নেই। এ শহরে মেয়রদের জন্য ধর্মগ্রন্থে হাত রেখে শপথ নেওয়া বাধ্যতামূলক নয়। তবে বেশিরভাগ রাজনীতিবিদই শপথের সময় নিজ ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নেন এবং সেই ধর্মগ্রন্থ রাখা থাকে ওই রাজনীতিকের দাম্পত্য সঙ্গীর হাতে। শেখ সাদি, মানবজমিন।